নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো সোমবার, আর আগামীকাল আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের 189তম শুভ জন্মতিথি। তো এখন আমি এসেছি আমাদের চুঁচুড়া সেবা সঙ্গে। তো সেখানে কালকে ঠাকুরের জন্মতিথি উৎসব পালন করা হবে। তো এখন তারই জোগাড় করতে বসেছি, কারণ কালকে ভোর 4:30 থেকে 5টার মধ্যে পুজো শুরু হবে। তার জন্য আগের দিনই সব কিছু জোগাড় করে রাখতে হলো, কেননা অত সকালবেলা উঠে তো সব জোগাড় করা সম্ভব নয়। তো আগের দিন বেশিরভাগটা জোগাড় করে রাখা হলো, বাকি কালকে সকালবেলা যেটুখানি প্রয়োজন সেটুখানি পরের দিন সকালে করা হবে। তো এখন প্রায় 7টা 7:30 মতন বাজে। তো এখন আমি এখানে সব জোগাড় করছিলাম। তো মোটামুটি সব জোগাড় হয়ে গেছে করা, আর কিছুটা বাকি, সেটা পরের দিন সকালবেলা করা হবে। তো এইসব গোছাতে গোছাতে প্রায় এখন 8:30 9টা মতন বেজে গেছে। আমাকে এখন বাড়িতে যেতে হবে, কেননা আমাকেও কালকে সকালবেলা উঠে পুজো করে এখানে আসতে হবে। তো তার জন্য আমারও এখন সব কিনে জোগাড় করে রাখতে হবে। তো দেখুন ঠাকুরকে কী সুন্দর সাজানো হয়েছে, আর মায়ের শাড়িটা এত সুন্দর পরানো হয়েছে, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, এদিকের গোছানো মোটামুটি হয়ে গেছে, এরপর আমি যাচ্ছি বাড়িতে। তো এখন হলো মঙ্গলবার সকালবেলা, আর এখন প্রায় 5:45 মতন বাজে। আমি এখন স্নান করে চলে এসেছি ওপরে। তো আগে এসেই ঠাকুরের সূর্য প্রণামটা করে নিলাম, দিয়ে এবার ঠাকুর ঘরে ঢুকবো। ঢুকে জায়গা পরিষ্কার করে পুজোর সব জোগাড় করব, কেননা এই দিক সেরে তারপর আমি আমাদের সঙ্ঘে যাব। সেখানে পুজোর কাজ রয়েছে, সেগুলো গিয়ে করতে হবে। তো চলুন যাই, এখন ঘরের ঠাকুরের পুজোটুকু আগে করে নিই। তো এখন প্রায় 8টা মতন বেজে গেছে। পুজো করতে করতে একটু সময় লাগলো। মোটামুটি আমার ঘরের পুজো হয়েই গেছে। তো আপনারা সকলে ঠাকুরের মঙ্গল দর্শন করুন আজকে। আর আজকে ঠাকুরের 189তম জন্মদিন। আর আজ আমাদের বেলুড় মঠ তথা আমাদের ভারতবর্ষের সব রামকৃষ্ণ মিশন মঠে ঠাকুরের জন্মতিথি উৎসব পালন করা হচ্ছে। তো আমাদের সঙ্ঘেও আজকে সেটারই আয়োজন করা হয়েছে। প্রতি বছর আজকের দিনে আমাদের চুঁচুড়া সঙ্ঘে ঠাকুরের জন্মতিথি উৎসব পালন করা হয় প্রতি বছরের। তো আমার এদিক তো হয়েই গেছে, এরপর এদিকে সবটুকু গুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরোবো। যাওয়ার পথে কিছু কেনাকাটিও আছে, সেটা করে নিয়ে তারপর আমি ওখানে যাব। তো এখন প্রায় 9টা 10-15 মতন বেজে গেছে। আমি এখন চলে এসেছি আমাদের চুঁচুড়া সঙ্ঘে। তো চলুন যাই ভেতরে, দেখি এখন কি কি কাজ করার আছে। তো ঠাকুরমশাই পুজোয় বসেছেন, অনেক সকালেই বসেছেন পুজোয়। এখন প্রায় পুজো অনেকটাই হয়ে এসছে। দেখুন কি সুন্দর সাজানো হয়েছে। কালকে আমরা যখন গেছি তখন ফুলের মালাগুলো পরানো হয়নি, এগুলো ভোরবেলা পরানো হয়েছে। তো যাই হোক, যাই ভেতরে, কিছু কাজ আছে সেগুলো গিয়ে করতে হবে এখন। তো এখন আমাদের এখানে কথামৃত পাঠ হচ্ছে, এবং আজকে কিছু এরকম ছোট ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আমাদের সংঘের তরফ থেকে। প্রচুর ভক্ত সমাগম হয়েছে আজকে আমাদের সেবা সঙ্গে। তো চলুন যাই ভেতরে। এখন পুষ্পাঞ্জলি শুরু হবে, প্রায় 10টার কাছাকাছি বাজতে যায়। এখন অঞ্জলি দেওয়া হবে, তারপর ভোগ নিবেদন এবং হোমটা হবে।
তো এখন পুষ্পাঞ্জলি চলছে। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এটা আমাদের পরের যারা এসছে ভক্তরা, তারা এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো ওদিকে পুষ্পাঞ্জলি দিয়ে এই বাইরে একটু গান শুনতে আসলাম। ঠাকুরের খুব সুন্দর গান করছিলেন, তো সেটাই শোনার জন্য এসেছিলাম একটু। এবার ঠাকুরের ভোগ নিবেদন হবে। এই যে দেখতেই পাচ্ছেন ঠাকুরের ভোগ নিবেদন হয়ে গেছে। এখন ভোগ আরতি শুরু হবে। আপনারা সকলে ঠাকুরের ভোগ দর্শন করুন। আর ঠাকুরের মঙ্গল আরতি চলছে এখন। তো আপনারা সকলে ঠাকুরের ভোগ দর্শন করুন। এবং বলা হয় ভোগ দর্শনে সকলের দুর্ভোগ কাটে। তো ঠাকুরের আশীর্বাদে আপনাদের সকলের দুর্ভোগ পথ কাটুক, সেই প্রার্থনাই জানাই। আর আমাদের ঠাকুরের কৃপাদৃষ্টি সবসময় আমাদের সকলের ওপর এইভাবেই থাকুক, সেই প্রার্থনাই জানাই ঠাকুরের কাছে। তো এখন এদিকে আরতি হয়ে গেছে, তো এরপর আমাদের ভোগ বিতরণ শুরু হবে। তো এখন সেটারই জোগাড়ে বসবো। এখন হোমযজ্ঞ চলছে, আর ওদিকে আমি কিছুটা ভোগ প্রসাদ বিতরণের জন্য রেডি করে দিয়ে এসেছি। এখন একটু আসলাম হোমটা দেখার জন্য। তো আবার যাব, কেননা এইটা হোমটা হয়ে গেলেই আমাদের ভোগ প্রসাদ বিতরণ শুরু হবে এবং প্রচুর ভক্তগণকে আজকে ভোগ প্রসাদ বিতরণ করা হবে। তো আমার ভোগের বাটি সবার জন্য বিতরণের জন্য রেডি করা হয়েছে। তবে এর সাথে ভোগ প্রসাদ আলাদা করে পার্সেল করার হয়েছিল, সেগুলো তো দেওয়া হবেই, কিন্তু এগুলো এইখানে রেডি করে ভক্তদের জন্য দেওয়া হয়েছে। এটা প্রসাদের খিচুড়ি, পায়েস এবং আলু ভাজা, এটা ভোগের। আর বাকিটা এমনি আয়োজন করা হয়েছিল বিতরণ করার জন্য। তো ওই পার্সেলের সাথে সবাইকে আলাদা করে এই ভোগ প্রসাদটাও বিতরণ করা হয়েছিল। তো দুপুরের পুজো মিটতে মিটতে অনেকটাই বেলা হয়েছে, আর এখন সন্ধেবেলা। তো এটা হলো আজকে সন্ধ্যের শীতল ভোগ। তো এখন ঠাকুরের শীতল ভোগ নিবেদন হবে এবং তারপর আজকের সন্ধ্যা আরতি শুরু হবে। তো এখন সন্ধ্যা আরতি শুরু হয়েছে। আপনারা সকলে আজকের মঙ্গল আরতি দর্শন করুন। আর এইসব মিটিয়ে সন্ধ্যের প্রসাদ বিলি করে বাড়ি ঢুকতে ঢুকতে আমার অনেকটাই রাত হয়েছিল, প্রায় 8:30 9টা বেজে গেছিলো। তো যাই হোক, আজকের আমার এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের এই ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।